কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ সোসাইটির যে এক্সাম হয়েছিল তার ক্লাস 4-এর কোশ্চেন পেপার। ফার্স্ট হচ্ছে এটা 2025 সালের, এটা গত কয়েকদিন আগে হয়ে গেছে। পরবর্তী পর্যায়ে যদি কোনো স্কুলে বাকি থেকে থাকে তাহলে তাদের কিন্তু আলাদা কোশ্চেন সেট হবে। এই কোশ্চেন সেটটি বিগত যে পরীক্ষা হয়ে গেল তারই কোশ্চেন একটি সেট। কীরকমভাবে লিখতে হয়, ফার্স্ট ফিল আপ করার জন্য ফার্স্ট নাম ব্লক লেটার অর্থাৎ বড় হাতের লিখতে হবে, যা বাংলা কিংবা ইংরেজিতে। আর সবসময় চেষ্টা করবে ইংরেজিতে লেখার জন্য, আর ওটা ক্যাপিটাল লেটারেই সব পুরোটাই লিখবে। নাম স্পেস দিয়ে ফাঁকা দিয়ে পদবিটা লিখবে। স্কুল নেম, তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম হবে, সেই স্কুলের ক্লাস, সেকশন, রোল নাম্বার হবে। অ্যাডমিট নাম্বার অর্থাৎ অ্যাডমিট কার্ডে তোমাকে যে অ্যাডমিট কার্ড দিয়েছে অ্যাডমিট কার্ডের একটা নির্দিষ্ট নাম্বার রয়েছে, সেই নাম্বারটা দিতে হবে। এরপর পরীক্ষার্থীদের প্রতি কিছু নির্দেশাবলী রয়েছে, নির্দেশাবলীগুলো ভালো করে দেখবে। প্রশ্ন উত্তরপত্রে তোমার নাম, তোমার বিদ্যালয়ের নাম, ক্রমিক নাম্বার ও অ্যাডমিট কার্ডের নম্বর ইংরেজি অথবা বাংলা ভাষায় লিখতে হবে। প্রশ্নপত্রে প্রত্যেক প্রশ্নে 4টি করে সম্ভাব্য উত্তর A, B, C, D তে দেওয়া আছে। প্রশ্নে সঠিক ও সর্বোত্তম উত্তর কোনটি তা স্থির করতে হবে। পাশে A, B, C, D লেখা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে সেই অক্ষরের সঙ্গে পরিষ্কারভাবে বৃত্ত অর্থাৎ গোল করতে হবে। উদাহরণ হিসাবে একটা দেওয়া আছে, দীঘা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া। আমরা সবাই জানি অ্যান্সার হচ্ছে পূর্ব মেদিনীপুর হবে, তাহলে পূর্ব মেদিনীপুর অপশান হচ্ছে সি, সেই সি নম্বর অপশানে গোল করতে হবে। যদি কোনো প্রশ্ন ভুল হয়ে যায়, ভুল হয়ে গেলে তাহলে দেখো উদাহরণ হিসাবে ভুল উত্তর সংশোধন করার নিয়ম এখানে দেওয়া রয়েছে, সেটাকে ক্রস চিহ্ন করবে, কেটে দেবে, কেটে দিয়ে পরে যেটা হবে সেটাতে করতে হবে। এরকম একবার করা যাবে, অর্থাৎ একটা প্রশ্নে একবার, কিন্তু পুরো খাতাতে নয়, একটা প্রশ্নে একবার করতে পারবে। আর প্রত্যেক প্রশ্নের মান 1, কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই। এবার দেখে নিই কোশ্চেনগুলো কী কী আছে। ফার্স্ট হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট ম্যাট, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আর চাইলে পিডিএফও কিন্তু পেতে পারো। মেন্টাল অ্যাবিলিটি টেস্টে ফার্স্টে উদাহরণ দেওয়া রয়েছে, 1 দাগ থেকে কোশ্চেন শুরু। এগুলো কিছু বলার কিছু নেই, দেখতে হবে, দেখে আপনাকে কোনটা সঠিক এগুলোর মধ্যে একটা যে অপশানে সেটাতে টিকমার্ক মানে গোল করতে হবে। এরপর নিচের প্রতিটি প্রশ্নে 4টি করে শব্দ, সংখ্যা ও বর্ণ দেওয়া হয়েছে। এদের মধ্যে 3টির কোনো না কোনো সম্পর্ক বা মিল আছে এবং একটি ভিন্নটি খুঁজে তার সংশ্লিষ্ট অক্ষরগুলি A, B বা C, D যেটা উত্তর হবে সেখানটায় বৃত্ত করতে হবে। বোঝা গেছে আশা করি কোশ্চেনটা। যদি কারোর কোনো প্রশ্নেরও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর সবশেষে বলছি পিডিএফ পেতে হলে কি করতে হবে। কোশ্চেনগুলো ভালো করে সবাই কিন্তু দেখে নিও, এবং পারলে খাতা পেনে লিখে নিতে পারো, নাহলে স্ক্রিনশট করে নিতে পারো। ইগলু, কুঁড়ে, ফ্ল্যাট, ওয়ার্কশপ, মে, আগস্ট, জুন, জানুয়ারি। এরপর প্রজ্ঞা প্রবণতার পরীক্ষা অর্থাৎ স্যাট পার্ট 2 স্যাট। ফার্স্ট হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট 20 নম্বরের, তারপরে বাদবাকি আর 80 নম্বর এটা স্যাট থেকে থাকে। সূর্য মন্দির কোন সাগরের কাছে অবস্থিত? তুলো কোন গাছ থেকে পাওয়া যায়? কোন প্রাণী পরিবেশের সাথে নিজের গায়ের রং পরিবর্তন করতে পারে? কত ডিগ্রি উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয়? ভারতবর্ষ থেকে চাঁদে পাঠানো যানটির নাম কি? কাজ কোথায় খাদ্য তৈরি করে?
জন্মের সময় একটা বাচ্চার মুখে কয়টি দাঁত থাকে? আকাশে পেঁজা তুলোর ভেলা কোন ঋতুতে দেখা যায়? লু কখন প্রবাহিত হয়? মরুভূমিতে কী ধরনের গাছ দেখতে পাওয়া যায়? হিউয়েন সাং কার আমলে ভারতবর্ষে আসেন? সিনকোনা গাছ থেকে কোন ওষুধ পাওয়া যায়? প্রাচীনকালে কী থেকে লোহা আবিষ্কার করা হয়? সোলার তৈরি কতগুলি জিনিসের নাম বলো। মুখোশ চকচকে করার জন্যে কী তেল ব্যবহার করা হয়? রেল ইঞ্জিন কোথায় তৈরি হয়? কোশ্চেনগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, সবচেয়ে বেস্ট। তাহলে তোমাদের খাতায় লিখতে আর হবে না, স্ক্রিনশট দেখে পরে তোমরা পড়ে নিতে পারো। 44 থেকে 50। 51 থেকে গণিত শুরু হচ্ছে। 51 থেকে 54। পেজ নাম্বার 5, টোটাল 8টা পেজ রয়েছে। ছ নম্বর পেজ গেল, এরপর 7 নম্বর পেজ। গণিতগুলোকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। আর যারা এই বছর 3 পরীক্ষা দিয়েছো, তোমরা আজ থেকে কিন্তু 4-এর জন্য শুরু করে দাও। একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির কোশ্চেন কিন্তু প্রত্যেক বছর কলেজ স্টেট এক্সামে কিন্তু করে। সত্যি প্রশ্নের কোয়ালিটি খুব সুন্দর। একানব্বই থেকে 96 থেকে 100। আচ্ছা, আর যাদের পিডিএফ দরকার, পিডিএফের জন্য ফোন নাম্বারটি বলে দিচ্ছি, 7908334793। এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, নাহলে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেই কিন্তু নিয়ে তোমরা যোগাযোগ করো। থ্যাংক ইউ এভরিওয়ান। আর পারলে ভিডিওটাতে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।